গায়ে দিকে এখন গরুকে গোসল করাচ্ছি। অনেক পাগলামি করলো সকাল সকাল। তোমার আজকে লাস্ট দিন ভাইয়া। গোসল করানো হচ্ছে। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আরাফাত, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ব্লগে। তো গাইস, আজকে হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। আজকে অনেক বেশি এক্সাইটেড, আমরা কোরবানি ঈদ সেলিব্রেট করবো আজকে। তো একটু আগে কোরবানি গরুকে গোসল করালাম, সেটা আপনারা হয়তো ক্লিপে দেখতেই পারছেন। তো এছাড়াও আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন এই ব্লগে। আমরা কোরবানি করবো, কোরবানি গোস্ত খাবো, দেন কোরবানির মাংস বিতরণ করবো, সবকিছু ব্লগে থাকবে। গরুকে আসলে 3-4 দিন বাসায় রাখার পরে আসলে ওর জন্য মায়া হচ্ছে যে আজকে আমরা কোরবানি করবো আল্লাহর উদ্দেশ্যে। যাই হোক, এটাই আসল কোরবানি, এটাই হচ্ছে আমাদের কোরবানি ঈদ, যেটা আমরা আজকে সেলিব্রেট করবো। তো আশা করি আপনাদের আজকে ব্লগটি ভালো লাগবে। চলেন আজকের ব্লগটা আমরা শুরু করি। গাইস দেখেন আমাদের বাসায় কে চলে এসেছে। ঈদ মোবারক। মুবারক মুবারক। কি তোমরা এরকম রেডি টেডি হয়ে কি কোরবানি দেখতে আসছো? ইয়েস, এমন নামাজ পড়া তোমরা যেগুলো পরে আসছো এগুলো তো রক্ত ভরলে একবার অবস্থা খারাপ হয়ে যাবে। সমস্যা না, আমার তো পিঙ্ক পিঙ্ক ওরটা হোয়াইট বাবার জামা আমার আম্মু আমাকে মনে করে এক্সট্রা ড্রেস দিয়ে দিয়েছে। ও, তো তোমাদের কি এই ঈদে সালামি উঠে নাই? না, কে দেখা তুমি দেবা তো ওইটা হবে আমাদের। এই ঈদে তো কোনো সালামি নাই। না, এই ঈদে তো কোনো সালামি নাই। এই ঈদে হচ্ছে সালামির বদলে মাংস। সব মাংস নেই না, সমস্যা নাই, আমরা ছোট ছোট পলিথিন আনছি। ছোট ছোট পলিথিন আনছি, ওগুলোতে তোমাদেরকে মাংস দিব, ঠিক আছে? ওকে, এটাই তোমাদের সালামি। না শোনো, তোমাদেরকে একটা পলিথিন ধরায় দিব, সবার বাসায় টোকাইতে যাবো মাংস। কেমন হয়? মাংস তো খাই, এটাই তো সালামি, কোরবানিতে তো এটাই সালামি। না টাকা টাকা টাকা। মামা কই তোমাদের? বাইরে গেছে নামাজ পড়তে। এখন তোমাদের চেঞ্জ করে দেই। খারাপ দেখেন গাইস, চকলেট ইয়ামি ইয়ামি চকলেট। এখন আমাদের গরু কোরবানি হবে। এটা কিন্তু জোর দেয়, রশি চাললে কিন্তু জোর দেয়, পাওয়ান গেল। এখন আমাদের গরু গরুটা অনেক পাগলামি করতেছে। না কিছু গাইস দেখেন, গরুটা কিচ্ছু বলতেছে না। খুলে গেছে একটু আগে, গরুটা এরকম করেছিল জানি আর পাটা দাও না। গরুটা অনেক পাগলামি করতেছে। তাও আজকে শান্ত আছে। আর গরু তো অনেক পাগলামি করতেছে। চাপাই দেবো আপনার না। গরু কারা লাস্ট আদর করে আসো যাও। লাস্ট আদর নাও। তুমি যাও না থাক। গরুকে ফালাইতে পারতেছে না আরাম। আর আবার যেটা লাভ দেয়, লাভ নিয়ে শেষ।
লাভ দিলে তুমি মরবা। থাক, কষ্ট লাগতেছে। কোরবানি যাও, তুমি যাও, ধরো। বড় আরে রশিটা কাটো তো, রশিটা কাটো, রশি কাটো এটা। বড় রশি হলে তো ছিঁড়ে যাবো, থাকবো না। ওইটা এসে তো অর্ধেক করো, এটা করো। এখান থেকে কাটো। ভাই, পুরো ভাঙতে দেন না, ওইটা কাটো। আচ্ছা দেব বড় কিন্তু বাড়ি পাঁচা পোড়া যাতে দাও ফাঁকা চলে যাও ফাঁকা ছাড়ো 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 তুমি ছাড়ো এমনি দেখো না এমনি দেখ মাথা খাইতে পারবো না তো দোষী হয় দেখেন গাইস কিরকম সাউন্ড। এটা ছিল গেল সামনে পালাকে পেছন এই ছিল ওটা লাগবো এটা বাবা আদি ভাই এটা বাবা বানা দেন তাড়াতাড়ি এটা কিটা দিয়ে জানে আরে আমি এটা ওর বাপে ছুটাবো না আল্লাহ দাও জান টাকাটা লুজ দাও মাথাটা লুজ দেন আরে ছোট দাও লুজ দাও এটা হ্যাঁ লুজ এটা লুজ ভাইয়া লুজ একটা দাও আলা কিটা দেন এটা টান দেন না ঘুরে দেব আরে আমি কাম দিয়েছি ব্রো আস্তে 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 ঘুরাও গাইস এখন মামা ওই যাও ওই জায়গায় তুই দেখেন গাইস ফালাইছে এখন মামা জমাই দেখেন কতজন একসাথে তো ভালো করে ধরো পাতল লম্বা দেখেন এখান থেকে রং থেকে ঘুরে গেছে কিন্তু দেখতে পারবেন না। নিচে পিসা আমি শক্তি লাগানো আমি দেওয়ালে ছাপ দিবে তো কই দিবা দেখেন গাইস গরুটাকে এরকম করতেছে একটু দইটা
গায়ে এখন এখানে আমার চাচাতো ভাইদের গরু ফালাইতেছে এখানে। আর এই যে এখানে আরেকটা, দুইটা গরু লাল কালা। কঠিন পাগলামি। হ্যাঁ মোটা তো আরো যাওরা এখানে ফালাই দিছে একটা। এত দূর লাগে সুন্দর করে হালাল হয়ে যাচ্ছে। কঠিন পাগলামি। গরু সুন্দরভাবে পড়ে গেল। এখানে আমাদের মাংস কাটাকাটি হচ্ছে। আর এই যে আমাদের সেই গরুর মাথা, এখানে যে মাংস কাটাকাটি হচ্ছে। আর এই পাশে হচ্ছিল আমার বড় চাচার যে মাংস। ওরে বাবা রে বাবা, যে ছাগল আমার 3 জন ধরছে। আইমি ছাগল জবাই দেখছো? আমি ওকে আদর করতেছিলাম, এর মধ্যে জবাই হয়ে গেল। আহা ইমির কি কষ্ট। গাইস দেখেন কি করতেছে। তুমিও কষে বাঁচাও। এই যে বড়টা কোপাও, বড়টা এই যে এই বড়টা কোপাও, ট্রাই করো। গাইস আমিন বাজারে কষাই কষ্ট আছে মাংস কাটা। মোড়াটা আপনি উঁচাই দিলে একটা টাইট প্যান
না এটা ঝিমের পেটা আরে হ্যাঁ এটা চাকু হইলো এরকম বেলুনে সুস্থ এটা কোন হয় নিচে আছে মধ্যে না এটা দিয়ে এটা আননি চাই না A few moments later. কি ফার্স্ট মাংস? হ্যাঁ দেখি এখন কয়টা বাজে 1:24 এখন হচ্ছে যে আমরা কোরবানির মাংস দিয়ে লাঞ্চ করতেছি টেস্ট কেমন? আরাব খাচ্ছে আরাব কেমন লাগতেছে? আজকে আরাবের মজা লাগতেছে যে সবাই খাচ্ছে, এই যে আমাদের সুন্দর মাংসের কালার। তাহলে খাওয়া দাওয়া করো। নিচের অবস্থা কি শেষ? নিচে প্রায় শেষ, আর আধা ঘন্টা ভাবতে পারেন। এই সাদিয়া কয় পিস খেলাম? এই যে এটা সেকেন্ড পিস, এটা থার্ড পিস, তিনটা। আমি- তুমি কয়টা 10 পিস খাইলেছো? কেজি হয়ে গেছে 1 কেজি। না, হাফ কেজি হয়েছে। আরব কয় কেজি? হাফ কেজি না 1 কেজি? আমি 3 পিস খাইছি আর আবার আমি মাত্র। আমি 10 পিস। আচ্ছা বাবা, কি হচ্ছে দেখা একটু ফেসে আমটাম দিয়া এসি রুমে বুঝা গেছে। মানে চ্যালেঞ্জ করতেছো তুমি গরু মাংস এটা তো ভালো আইডিয়া। আবার আমি বলুন আর আবার হারবো, এটা নির্ঘাত। এখন খালি কোক খাইতে হবে, কোক। ঠিক দেখ ঠিক আছে। ফ্রিজে তারপরে চলবে একজন দাদা আমার প্লেট দাও। সবই বহুত আমি দেখি, আপনি তো দেখি না। গরুতে এবার গোস হয়েছে খালি, চর্বিও কম তাই না? চর্বি তো নাই। চর্বি নাই। চর্বিও নাই। নিচে কি কেউ আছে? পাল্লার সামনে বাবা নিয়ে যেতে নিচে 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 না এনে দিয়ে দেন, রেখে দেন কিছু রেখে দেন এমনি। দেখো দেখেন মাংস মিক্স করতে গিয়ে একটা মাংসের পিস পাইছি, এখানে আল্লাহু লেখা নাকি আমি জানি না, আপনি দেখতে পারেন। দেখো এখানে কি লেখা, আমি আল্লাহু শিওর? দেখো তো দেখেন গাইস, না দাগ দাগ। না আমার প্রথম নজর আর কি কিরে এটা কি গরুটা দেখলাম যে এরকম একটা অদ্ভুত। যাই হোক ইনশাআল্লাহ ভালো লাগলো, আল্লাহর রহমতে। আপনার দিদি এই আশপাশে কইলা আপনার নাম হচ্ছে না। 3 hours later. কি মানুষের বাসায় তুমি গরু মাংস খাইতে চলে আসলা? খবর কি? আমাদের জোর করে বসানো হচ্ছে। আনিকা কোনটা বলো, কি কোনটা? এটা হচ্ছে মহিষ। কি মহিষ? নীলিরাভি। বাবা এটা হচ্ছে জাতের নাম? খাসির, হ্যাঁ, এটা হচ্ছে খাসি সাদা। খাসি, এটা হচ্ছে খাসি লাল। আর এটা যে কাটা মশলা স্পেশালটা। এইটা হলো শশা। দুই পিস দেবে শুধু না। আইসি আদুরে দিও। টুকুলাম দে। ভাইয়া একটু খান, আমি এতক্ষণ মাংস খাইছি এক চামচ আমাদের সাথে অল্প একটু খান ভাইয়া। খালি মাংস খেতে পারি চামচ ওই যে ভাবিরে দাও একটু জল দাও একটু আগে টেস্ট করে বলো কেমন হয়েছে। মজা হয়েছে? ওই যে ভাবিরে দাও আনিকা প্লিজ
একদম ওই হাফ চামচ, হাফ চামচ, ওই আর না, আর একটু দিও না ভাইয়া, দিয়েন না। না আজকে সারাদিন। হ্যাঁ দাও, এক পিস মহিষ, এক পিস আমি খাই না এমন। এটা কি মহিষ না? না এখন নরম হয়ে গেছে, দুধে বসানো ছিল। টেস্ট কেমন মহিষের? দেখি আন্টি পাকাইছে না বাইরে পাকানো আছে ও মানে এমনি মাংস দিছিল, আন্টি রান্না করছে। আমার বোনের সাথে পাঠাইছিল এখান থেকে এখন আমিও একটু খাই। তো গাইজ মাত্র এই যে মাংস টাংস সবকিছু বিলি করে মাত্র বাসায় আসছি। তো এখন চেহারা দেখে বুঝতেই পারতেছেন যে আমরা আমরা আসলে অনেক কতটুকু টায়ার্ড, কারণ সকাল 5:30 বাজে ঘুম থেকে উঠছি, এখন পর্যন্ত আমার মনে বিছানায় শুইও নেই এখন পর্যন্ত। একবারও আমি বিছানায় পিঠ লাগাই নেই। ঠিক। তো আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমার আজকে কি অবস্থা। আমাদের অবস্থা পুরো চেরা বেড়া হয়ে গেছে। আমি কষাই না হইলেও কষাইয়ের থেকে অনেক বেশি কাজ করছি আজকে। গাইজ আজকে কি সত্যি না আরাফাতের মিথ্যা কাছ বলো? থেকে, গাইজ আজকে আরাফাতের সাথে থেকে বেশি কাজ আমি করছি। যেটা মানে আমি কিছু না বলি থাক। যাই হোক, আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। তো সে বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।